কি যে খেলা দেখাইলে আমার অন্তর জ্বলে আর জ্বলে, সেই খেলা দেখে আমার অন্তর পড়ে আর পড়ে। অন্তর পোড়া ঘ্রাণ হইন্য হারা দেশের মানুষ আইয়া আইছে আমার কাছে, আমি তো কিছুই তাদেরকে ঘ্রাণ দেখাইতে পারি না। চিটাগাং বরিশাল ভাই ভাই, আজগো বরিশাল ফরচুন ফরচুন বরিশাল মানবতা দেখাইছে একমাত্র চিটাগাং গো। এবার না তামিম ইকবাল যদি পিটাইন ধরতো, চিটাগাং জীবনে জিততে পারতো। পিটাই নাই, তার জন্য বেটা জিততে গেছে, সমস্যা নাই। মানবতার ফেরিওয়ালা একমাত্র ফরচুন বরিশাল, মানবতা দেখাইয়া তাদেরকে উঠাইয়া লইয়াইছে। যাই হোক, ফরচুন বরিশাল কাপ নেবে। তাদের ছাড়া এবার বিপিএল এ কোনো দল আছে? ফরচুন বরিশাল ছাড়া কোনো দল আছে? ফরচুন বরিশাল ছাড়া কোনো মানে খানা আছে বেটা? এবার বিপিএল এ একমাত্র একমাত্র আমাদের মফিজের দল ঠগাইনে ছাড়া ফরচুন বরিশালে কেউ ঠগাইতে পারছে? আজকে মোরা হাত দিয়ে ঠকছি, হাত দিয়ে তাদের সাথে মানবতা দেখাইছি, ভাই ভাই সম্পর্ক তৈরি করছি, বন্ধুর বন্ধুর সম্পর্ক তৈরি করছি। তাই হোক, তবে একটা কথা কইতে চাই আমাদের তামিম ইকবাল ভাইকে আর আমাদের মিজানুর রহমান আঙ্কেল ভাইয়াকে, যদি ফাইনালে কাপ নিতে মনে চায়, কাপ আনতে মনে চায়, এইরকম বলার লইয়া, এইরকম ব্যাটিং লইয়া, বাবুরে বাবু, তাহলে তোমরা ওই খাতার তলে নিচে ওই নারাকুটা দিয়ে তারপর ঘুমাই থাকো, কম্বলের নিচে নারাকুটা দিয়ে ঘুমাই থাকো, কারণ তাইলে তোমাদের ওই বিপিএল এ খেলা লাগবে না। এইরকম দুর্দান্ত বোলিং, এইরকম দুর্দান্ত ব্যাটিং লইয়া তাহলে বাবু খেলতে আসা লাগবে না, তাহলে তোকে এমনি কাপ লইয়াইবে মগো দলে। যাই হোক, পুরোটা কাম ব্যাক করতে হইবে। ফরচুন বরিশালকে বোলিং লাইন একটু গুরুত্বপূর্ণ দিতে হবে। এই 200টা রান, এ বেড়া 200 রান কি নিতে পারতি না তোরা? তোদের এত দুর্বলতা ভাই, খুব সুন্দর করে বোলিং লাইনটা গঠন করতে হবে। আর যদি ব্যাটিং লাইনটা একটু দুর্বলতা কিন্তু কম নয়, অনেক আছে, অনেক আছে দুর্বলতা। আমাদের লট অফ দ্য পাওয়ার শান্ত ভাইকে দোষ দিই, শান্তকে দোষ দিই, বড় বড় লট, হেইয়ার লট পরে রয়েছে মগো, হ্যাঁ আছে, তাই হৃদয় একমাত্র, তারে কি ওপেনিং না ভাই? এটা মানা যাবে না, মানতে পারি না। ফরচুন বরিশাল আজকে ঠক যে, এইটা মানতেই পারি, এটা বিশ্বাসই করতে পারি না। আমি এইটা বিশ্বাস করি যে আমার প্রার্থনা আমাকে ছেড়ে গেছে, কিন্তু ফরচুন বরিশাল যে ঠকে গেছে এটা বিশ্বাস করতে পারি না। কেন জানো? ফরচুন বরিশাল হাত দিয়ে ঠকছে, মানবতা দেখাইছে। এই যে মানবতা যদ্দূর দেখা বাবুর বাবু, যদি তোমরা ওই সেমিতে যাইয়া যদি ফাইনালে যাইতে চাও, বোলিং লাইন একটুখানে নজর দাও। আর ডেভিড মালার অভিনন্দন, অভিনন্দন তোমাকে, তুমি বিশেষ করে আজকে দুর্দান্ত পারফরমেন্স দেখাইছো। এইরকম যদি আর একটা প্লেয়ার বলত থাকতো, তাহলে আমি প্লেয়ার মানে ম্যাচ আমার হাতে থাকতো, কিন্তু একটা নাই দেখে আমরা ক্লান্ত, বুক ভরা ভালোবাসা নিয়ে আমরা হেরে গেলাম, বুক ভরা স্বপ্ন নিয়ে আজ আমরা মাঠ ছাড়তে আসি যে আজকে ম্যাচ ঠকে গেছি। তো আমরা তো না কি জানি কয় পয়েন্ট টেবিলে 1 নম্বরে, তবু আমাদের সমস্যা আছে না? আমরা তো বড়ই ক্লান্ত, পয়েন্ট টেবিলের নিচে পড়ে আছি, এখন নিচে তো পড়ে নাই, 1 নম্বরে আছি। কিন্তু আজকে ম্যাচটা আমাদের জন্য, আমাদের জেতাটা খুবই জরুরি ছিল। কারণ কি, আমরা মোরা একমাত্র মফিজ ছাড়া কেউ পারে না আমাকে বাস দিতে, কিন্তু আজকে আমরা মফিজের খাতায় নাম লেখাইলাম। তবে অভিনন্দন ডেভিড মালার, অভিনন্দন বয়স্ক লোক, মুরব্বী লোক মাহমুদুল্লাহ রিয়াদ, তুমি ভাই, তুমি না দুর্দান্ত পারফরমেন্স দেখাইছো। এই পারফরমেন্স রাখবা কোথায়? কিন্তু বোলিং লাইন যদি একটুখানি গঠন না করতে পারো, বোলিং লাইন যদি পরিবর্তন না আনতে পারো, বোলিং লাইন যদি সুন্দরভাবে গঠন না করতে পারো, তাহলে তোমাদের বাবু আর খেলতে আসা লাগবে না। বৌরুলিয়া কক্সবাজার যাও, কুয়াকাটা যাও, সেন্ট মার্টিন যাও, তারপর কি বিদেশ যাও, আফারদারে যাও, খালারদারে যাও, ঘুরো, খালি ঘুরো, ট্যুর দাও, কিন্তু বাবু খেলতে আসা লাগবে না। যদি খেলতে আসো তাহলে বাবু দয়া করিয়া একটুখানি এই তোমাদের ক্রিকেটের বোলিং লাইনটা একটু স্বপ্ন করে দেখো। বাবুরে বাবু, এই খেলা দেখাইলা, কি যে খেলা দেখাইলে আমার অন্তর জ্বলে আর জ্বলে, সেই খেলা দেখে আমার অন্তর পড়ে আর পড়ে। অন্তর পোড়া ঘ্রাণ হইন্য হারা দেশের মানুষ আইয়া আইছে আমার কাছে, আমি তো কিছুই তাদেরকে ঘ্রাণ দেখাইতে পারি না। আমার ভিতর যে বুকটা পুরিয়া সারখার হইয়া গেছে, সেটা তো বরিশাল ফরচুন বুঝে না। প্লেয়াররা যেই মতো তাই মতো খেলে, আমি চাইয়া দেখি আছি কোন পৃথিবীতে।